হাকিমের ভিতরে বলে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। একবার জোরে জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের ভিতরে মানুষ, তুমি যদি সন্দেহ করো আমার আল্লাহ বলতেছে, তাহলে তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম। শুধু তোমাকে না, তোমার আহলে আকলকে চ্যালেঞ্জ করলাম, তোমার মা বাবা বংশবলিয়াতকে চ্যালেঞ্জ করলাম যে পবিত্র কোরআন শরীফের ভিতরে একটা ভুল তুমি দেখায় দিতে পারো। এ বাবা, মুখটা খুলে বলেন, পৃথিবীর জমিনের ভিতরে এমন কি মানুষ আছে যে কোরআনের ভুল দেখাইতে পারবো? কথা বলেন, পারবো? পারে না। কত ইয়াদিস মাদুদ চলে গেছে, কত বড় বড় আবু জেহেল উতবা সাইবা চলে গেছে, যারা ইসলামের 12টা বাজায় দিয়েছিল। কিন্তু ইসলামের ভিতরে যারা দণ্ড লাগায় দিয়েছিল, আল্লাহ রাসূলের সাথে যারা দণ্ড লাগায় দিয়েছিল, আমার আল্লাহ সহ্য করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের পিছে লেগেছিল, কিন্তু পৃথিবীর জমিনের ভিতরে তারা পার পায় নাই। আজকে যেরকম আমাদের আসামের ভিতরে কয়েকটা ব্যাংক বাহির হয়েছে, তাদেরকে আমি ব্যাংক বলবো। পৃথিবীর জমিনে কিছু ব্যাংক বাহির হয়েছে যে ব্যাংকরা বলতেছে কোরআনের মধ্যে কি ভুল হয়েছে, জোরে বলি নাউজুবিল্লাহ। কিছু ব্যাংক বাহির হয়েছে যারা বলে যে কোরআন শরীফের ভিতরে ভুল আছে, কোরআন শরীফের ভিতরে ভুল আছে। কোরআন শরীফ তো দূরের কথা, সিহায় সিত্তার ভিতরে যদি কোনো মানুষ যদি ভুল দেখায় দিতে পারো, পৃথিবীর জমিনের ভিতরে তুমি পারবা না। এই বন্ধুগণ, ইমানদার বাবাজি আমার, এই কোরআনটা যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কাট্টা করে রাসূলের প্রতি যখন নাযিল করে দেয়, সর্বপ্রথম আমি বলছি কোরআনের বিষয় নিয়ে আপনাদের সম্মুখে 2-4টে কথা বলবো বন্ধুগণ। যেহেতু আজকে মাদ্রাসার দস্তার মুবারক, যেহেতু আজকে মাদ্রাসার ভিতরে হাফিজের শান এই মাদ্রাসা থেকে পাগড়ি নিবে, বন্ধুগণ পৃথিবীর জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ ওই মানুষটা, যেই মানুষটার দিলের ভিতরে কোরআন রয়েছে। আজকে আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই, আপনি যদি পলাশবাড়ি বাজারে কিংবা ভগবান বাজারে চলে যান, কোন দর্জির দোকান থেকে যদি আপনি 2টো কাপড় নেন আর বলেন ভাই আমাকে 2টা কাপড় দেন, এই সাইজ 2টা কাপড় দেন, একটা কাপড় দিয়ে আপনি পৃথিবীর জমিনের ভিতরে যে একটি কোরআন রয়েছে, সেই কোরআনটাকে আপনি ঢুকে রেখে দিয়েছেন তক্তার উপরে। আর একটা কাপড়ের টুকরা যে আপনি নিয়েছেন, ওই কাপড়ের টুকটার আপনি পকেটে রেখে দিয়েছেন, অথবা আপনি মুখটা মোছেন, ওযু করেছেন, হাতটা মোছেন, এই 2টা কাপড় আপনি কিনেছেন। 2টা কাপড় আপনি কিনছেন। কোরআনের শান ও মর্যাদা হাদিস, কোরআন হাদিস দিয়ে বলবো, হাদিসের ভিতরে কি বলেছে এবং বাস্তব দেখেন মেলে কি মেলে না। মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে, 2টা কাপড় জানি কিনেছেন, একটা কাপড় কোরআনটা আপনি পেঁয়াজ গুছ দিয়ে রেখে আপনি তক্তার উপরে রেখে দিয়েছেন। এরকম ভাবে রাখে না গো, কথা বলেন, রাখে না? রাখে। আর একটা রুমাল দিয়ে আপনি পকেটে রাখছেন, মুখ মুছেন, হাত মুছেন, কিংবা ভাত খাওয়ার পরে হাতটা আপনি মুছেন, এরকম ভাবে রেখে দিয়েছেন আপনি। আচ্ছা বলেন, আপনি যে ভাত যে খাইছেন, ভাত খাওয়ার পরে হাত মুছতে হারে এই রুমালটা হাত থেকে আপনার পড়ে গেছে, জবানটা খুলে বলেন, তাহলে ওই রুমালটা উঠাইয়া আপনি কি চুমা খাইবেন? কথা বলেন, চুমা খাইবেন? চুমা খাইবেন না, তাই না? কারণ এটা হাত মুছছেন আপনি, আপনি ভাত খাইছেন, মুখ মুছতেছেন, আপনি ওযু করলেন, ওযুর পানিটা মুছে ফেললেন, ওই রুমালটা কিন্তু আপনি মাটি থেকে উঠাইয়া কখনো চুমা খাইবেন না। এইবার ওই যে কোরআনের সঙ্গে যে কাপড়টা লেগে গেছে, ওই কাপড়টা আপনি রুমালটা, কোরআনটা আপনি তক্তার উপর থেকে পারতি রুমালটা হাত থেকে পড়ে গেছে। এইবার দিল দিয়া বলবেন, ওই রুমালটা খুঁটে আপনি চুমা খাইবেন নাকি খাইবেন না? কথা বলেন, চুমা খাইবেন না? কেন খাইবেন? কেন খাইবেন? এক দোকান থেকে তো 2টা রুমাল কিনে নিয়ে আসলেন আপনি, এক কাপড়ের তো 2টা রুমাল কিনে নিয়ে আসলেন আপনি, একটা আপনার পকেটে রাখলেন হাত মোছার কারণে, আর একটা আপনি কোরআনকে মর্যাদা, কোরআনকে পেঁচে গুছিয়ে আপনি তক্তার উপরে রাখলেন।
একই কাপড়, এটাও 10 টাকা ওটাও 10 টাকা, 20 টাকাতে আপনি রুমাল কিনে নিয়ে আসলেন, অথচ এটা পরে গেল, এটা আপনি চুমা খাইলেন না। ওই তক্তার উপরে কোরআনের সঙ্গে যে কাপড়টা লেগে গিয়েছিল, ওই কাপড়টা পৃথিবীর জমিনের ভিতরে পড়ে গেছে। কাপড়টা চুমা খাইলেন কিসের জন্য? একমাত্র কোরআনের সঙ্গে লাগার কারণে। কথা বলেন ঠিক কি না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে মুসলিম শরীফের ভিতরে বলে দিয়েছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফামান আকরামাহুম ফাকাদ আকরামানি। পৃথিবীর জমিনের ভিতরে কোন আমার পাগল বান্দা আছে? পৃথিবীর জমিনের ভিতরে কোন আমার গুনাহগার উম্মত আছে? যেই পৃথিবীর জমিনের ভিতরে কোরআনের সঙ্গে মুহাব্বত করস, কোরআনের সঙ্গে দোস্ত করস, কোরআনকে মুহাব্বত করস, কোরআনকে সিনার ভিতরে রাখস, ইয়াউমুল কিয়ামতের দিন আমি ওই পাগল উম্মতকে উচ্চ সম্মানের সঙ্গে দেখব। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে কাপড়টা লাগার কারণে যদি আপনি চুমা খান, সেই কোরআনটা যে আপনার সিনার ভিতরে রয়েছে, রাসূল আমার বলে দিয়েছেন, সমস্ত সিনার মধ্যে থেকে 100 সিনার মধ্যে থেকে একটা সিনার ভিতরে যে কোরআনটা পাওয়া যায়, 1000 সিনার ভিতরে যে একটা সিনার ভিতরে কোরআন পাওয়া যায়, 1000 সিনার ভিতরে থেকে ওই 30টি দুধমুল মতা আকাশ চম্বি সিনা হলো ওই আলিমের সিনা। বন্ধুগণ আমার, যেই কওমের ভিতরে একটা দ্বীনি মাদ্রাসা থাকবে, সেই এলাকার ভিতরে একটা হাফিজি মাদ্রাসা থাকবে, 10টা এলাকার চাইতো ওই এলাকাটা উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ আজকে এই মাদ্রাসায় কোনো খোঁজ খবর রাখেন না আপনার। বন্ধুগণ, আপনার বাড়ি না, আপনি 10,000 টাকা দিয়ে আলমারি কিনে আপনি সকালবেলা খেয়ে আপনি ঘুমের ঘরে চলে যান। আপনার বাড়িতে আপনি 20,000 টাকা দিয়ে আপনি এয়ার কন্ডিশন একটা আলমারি কিনছেন, আপনি চৌকি কিনছেন, আপনি বক্স পালং কিনছেন, আপনি সেখানে আরাম করেন। আপনার পাকার ভিতরে ঘুম ধরে না, আপনি একদিন পাকাতে ঘুমাইলে আপনার সুদ উঠে যায়। বন্ধুগণ আমার, আপনি কি খেয়াল করেছেন পৃথিবীর জমিনের ভিতরে যত মাদ্রাসা রয়েছে, এই সমস্ত মাদ্রাসার যত ছাত্র রয়েছে, তেনাদের কত কষ্ট হইতেছে, তেনাদের কোন হালত রইতেছে। বাবা, আমি একদিন মাদ্রাসায় পড়ছিলাম, আজ পর্যন্ত আমি তলবে ইলম। আপনি ভোর রাতে একদিন খবর নিয়ে আসেন, ভোর রাতে একদিন তালাশ করে দেখেন, এত ঠান্ডার ভিতরে ওযু করতে পারে না, তবুও মাদ্রাসার ছাত্র কিন্তু 2:30-3টা বাজার পরে ওযু করে সালাত আদায় করে তাহাজ্জুদের। এই বন্ধুগণ, আপনি কিন্তু এক ওয়াক্ত ডাল ছাড়া ডাল দিয়ে ভাত খাইতে পারেন না। 2 ওয়াক্ত যদি ডাল রাঁধে, আপনার সঙ্গে আপনার স্ত্রীর ঝগড়া লেগে যায়, এটা কি বানাইছো? স্ত্রী প্রশ্ন করে, তুমি কি খালি বাজারে ডালই দেখছো, অন্য কোনো সবজি দেখো না? এই বাবা বলেন কথা ঠিক কি না? এরকম ভাবে বাড়ির ভিতরে ঝগড়া লেগে যায়, অথচ তিনি মাদ্রাসার ভিতরে কোন পর্যায়ে যে আপনারা জানেন কি কোন খাদ্য তেনারা খাইতেছে, কিরকম ভাবে চলতেছে, কিরকম ভাবে ইলমে শিক্ষা করতেছে। বন্ধুগণ, পৃথিবীর জমিনের ভিতরে আমি যত মাদ্রাসা পড়তেছি, আমি জানি যত শিক্ষা রয়েছে, সমস্ত শিক্ষার বিনিময়ে সবথেকে কষ্ট শিক্ষা হলো মাদ্রাসা। আপনি বিশ্বাস করেন না, ইতিহাসে আপনার সম্মুখে মাদ্রাসা রয়েছে, আপনার নিকটে বাতাবাড়ি রয়েছে, আপনার নিকটে চুনারি মাদ্রাসা রয়েছে। আপনি একটা দিন ট্রাই করে দেখেন, একটা দিন আপনি ট্রাই করে দেখেন, এই সকালবেলা উঠতে পারেন না, আপনার ঘুম সারে কিন্তু 8টা-9টার বাজায়, অথচ সকালবেলা মসজিদে আযান দিতে না দিতে এরা উঠে যায়, সালাত আদায় করে, সালাত আদায় করার পরে ঘুমায় না, কোরআন শরীফ পড়া আরম্ভ করে দেয়। এই বাবা 12 বছর এরকম ভাবে স্টাডি করার পরে 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 তারপরে একজন প্রকৃত আলিম হয়ে যায়। আবার ওই আলিমটা
পৃথিবীর জমিনের ভিতরে কোরআনের দাওয়াত দেয়, আর এই কাজটা আজকের জমিন থেকে না, 1400 বছর আগ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত থেকে আসছে। আমার রাসূল সাহাবাদেরকে নিয়ে ঠিক এরকম ভাবে মসজিদ নববীর ভিতরে বসে আছে, আর রাসূল আমার বলে দিলেন, সাহাবারা রে, এমন জামানা আসবে, এমন জামানা আসবে, সেই জামানার ভিতরে আমার পাগল উম্মতেরা আমাকে দেখবে না, তোমাদেরকে দেখবে না, সাহাবাদেরকে দেখবে না, শহীদগণকে দেখবে না, শুধুমাত্র আমার কোরআনের প্রতি ঈমান আনবে, হাদিসের প্রতি ঈমান আনবে। ওই কোরআন আর হাদিসের প্রতি ঈমান আনে আমার ওই পাগল উম্মতেরা আমার প্রতি দরুদ করবে, সালাত আদায় করবে, আল্লাহকে খুশি করবে। আমি ওই রাসূল বলে দিলাম, আমার দিনী রাস্তা যারা 1 টাকা ব্যয় করবে, আমার দিনী রাস্তা যারা 1 টাকা খরচা করবে, মাদ্রাসার ভিতরে যারা নেক নজর দিয়ে দেখবে, আলিম উলামাদেরকে যারা নেক নজর দিয়ে দেখবে, সাহাবারা শুনে রেখো, ইয়াউমাল কিয়ামতের দিন আমি রাসূল তেনাদেরকে না নিয়ে জান্নাতে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, পৃথিবীর জমির ভিতরে আপনি কত টাকা ইনকাম করেন, আপনি ইনকাম করতেছেন, শখ মিটাইতেছেন, কিন্তু আপনি নজর করে দেখেন, এই দিকে ওই দিকে দেখেন, আপনার সম্মুখে যে একটি এতিম ছেলে পড়তেছে, এতিম ছেলের আপনি খবর টানান, ছেলেটা খাইলো কি খাইলো না, ছেলেটা পড়লো কি পড়লো না, ছেলেটা কি পড়তেছে, একটা কলম কিনে দেন। এই কলমের 5 টাকার বিনিময় ইয়াউমুল কিয়ামতের দিন যেদিন হিসাব আরম্ভ হয়ে যাবে, আপনাকে সাক্ষী দিতে হবে না, আপনাকে বলতে হবে না যে এই ছাত্রটাকে আমি কলম কিনে দিয়েছি। ইয়াউমুল কিয়ামতের দিন ওই কলমই বলবে, আল্লাহ, অমুক ভাই আমি হাদিস লেখার কারণে, অমুক ভাই আমি কোরআন লেখার কারণে, অমুক ভাই আমি কিতাব লেখার কারণে আমাকে 5টা টাকা দিয়ে সহায় করেছে। আর এই 5টা টাকা দিয়ে সহায় না করলে পৃথিবীর জমিনের ভিতরে আমি একজন প্রকৃত আলেম হইতে পারতাম না। এই 5টা টাকা দিয়ে কলম কিনা না দিতে আমি আজকে আলেম হইতে পারতাম না। এই তখন আল্লাহ বলবে, হাফিজে কোরআন, তাহলে ওই 5 টাকা দিয়ে যে তাকে উপকার করলো, ওর বিষয়টি কি বলতে চান? ওই আলেমটা বলবে, মানে তোমার কাছে একটা আরজি চাই, তোমার কাছে একটা আরজি চাই। আল্লাহ বলবে, বল। ওই বান্দারা বলবে, মালিক ইনি আমাকে 5টা টাকা দিয়ে আমাকে সাহায্য করলো, একে জান্নাতে না দিলে আমি কোরআনের হাফিজ ও জান্নাতে যাব না। আল্লাহ বলবে, রে বান্দা, আজকে তুই 5 টাকা দান করে, 5টা টাকা ইসলামের পথে খরচা করে তুই আজকে জান্নাত কামায়া নিলি। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আপনার সম্মুখে মাদ্রাসা পড়ে যায়, আপনার চোখের সম্মুখে পড়ে যায়। আমি বলতেছিলাম কোরআনের কথা, আপনি কি জানেন এই কোরআনটা যেই জায়গায় নাযিল হয়েছে, এই যে হাজী সাহেব কিছুদিন আগে চলে গিয়েছিল গারহিরা, তেনাদের চোখ দিয়ে দেখেছে। এ বাবা, কিতাবের ভিতরে পড়লাম, অনেক কিতাবের ভিতরে পড়লাম সেই গারের হীরার কথা। পৃথিবীর জমিন থেকে 24,000 ফিট কিংবা 25,000 ফিট উপরে গারে হীরা, অথচ আপনার নবী, আমার নবী সেই গারে হীরার ভিতরে চলে গিয়েছিল। বন্ধুগণ আমার, সেই গারে হীরার ভিতরে যে সেজদা হালতে আমাদের জন্য, আপনাদের জন্য নবী কান্দিছে, ইসলাম প্রচারের জন্য কান্দিছে, পাগল উম্মতের জন্য বাঁচানোর জন্য কান্দিছে। এই বন্ধুগণ, আজকে পৃথিবীর জমিনের ভিতরে নবীজি 63 বছর যদি আমাদের জন্য যদি কান্দিতে পারে, রাসূলের চোখের পানি যদি ফালাইতে পারে, আজকে আমরা মুসলমান হয়েছি। এমনি আমরা দামি, এমনি আমরা দাবি করি যে আমরা মুসলমান। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ কোরআন কিতাব, এটা আমাদের মুখে বলা হয়। অন্তরের ভিতরে যদি এটা থাকতো, অন্তরের ভিতরে যদি এটা থাকতো, কলবে কলবে যদি এটা থাকতো,
যে সর্বশ্রেষ্ঠ ধর্ম দ্বীন আল ইসলাম সেটা আমরা পেয়েছি। পৃথিবীর জমিনের ভিতরে 1 লাখ কিংবা 2,24,000 নবী কিংবা সমস্ত নবীর চাইতে উম্মতের নবী আমরা সম্মান পেয়েছি। সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন আমরা পেয়েছি। সর্বশ্রেষ্ঠ জান্নাত আমাদের জন্য রেখে দিয়েছে। এইটা যদি দিলের ভিতরে ভয় থাকতো, এ বাবা আজকে এই প্যান্ডেলের ভিতরে জায়গা হইতো না। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার ভিতরে জায়গা হইতো না। যার দিলের ভিতরে আল্লাহর খৌফ থাকতো, ইত্তাকুল্লাহ, যার দিলের ভিতরে ভয় থাকতো যে আমাকে মরতে হবে, এই ব্যস্ততা একদিন থাকবো না, তাহলে এই প্যান্ডেলের ভিতরে আজকে ভরে যেত। এই প্যান্ডেলে জায়গা দিতে পারতেন না। বন্ধুগণ আমার, বলতেছিলাম এই মাদ্রাসার কথা। ও মা, যত মহিলারা আমার মা বোনেরা এসেছে, আমি আপনাদের কাছে একটা কথা আবেদন করব। মা, আপনি যেই দিন পৃথিবীর জমিন থেকে বিদায় নেবেন, এই প্রাণ পাখিটা যেই দিন আপনার দেহ থেকে যখন উড়াল দিয়ে চলে যাবে, মাগো এমন একটি আপনি ছেলে পৃথিবীর জমিনের ভিতরে বানিয়ে যেতে পারে যে আপনার কবরের ভিতরে যেন 40 দিন যাতে সূরা মুলক কিংবা সূরা বাকারা যত পড়ে আপনার জন্য দোয়া করে যেতে পারে। আপনার দুটো ছেলে রয়েছে, 3টে রয়েছে, 4টে রয়েছে, একটা সন্তানকে আপনি মাদ্রাসাতে দেন, আপনার সন্তানকে আপনি মাদ্রাসাতে দিয়ে দেন, আপনার সন্তানকে আপনি কোরআনের হাফিজ বানান, আপনার সন্তানকে আপনি কোরআনের কারি বানান। বন্ধুগণ, সুনানে তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে। ও মা বোনেরা, আপনি কি জানেন আপনি যেদিন মারা যাবেন, আপনি মরে চলে গেছেন, অন্ধকার কবরের ভিতরে চলে গেছেন, আপনার সন্তানকে আপনি আলিম বানিয়ে রেখে দিয়েছেন, আপনি গুনার বোঝা মাথায় লইয়া আপনি কবরে চলে গেছেন। মদিনার নবী আবার বলে দিয়েছেন, নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুরি ফাযুকুহা। আপনার সন্তান প্রতি শুক্রবার কিংবা প্রতিদিন যদি লই কবরের সম্মুখে যে দোয়া করে, আর কবরের সম্মুখে যে হাত বাড়ায় আর ডাক দিয়ে বলে, মালিক, পৃথিবীর জমিন থেকে তুমি আমাকে ইয়াতীম বানায়া নিয়ে গেছো, আমি ইয়াতীম হয়ে গেলাম। ও মালিক, আমার বাবা আজকে পৃথিবীর জমিনে নাই। ও মালিক, আমার পৃথিবীর জমিনের ভিতরে মা নাই। এই পৃথিবীটা ঘুরতেছি, এত মানুষকে দেখতেছি, কত মানুষকে নাই দেখতেছি, কিন্তু আমার মার মতো চেহারা আর দেখতে পারি না, আমার বাবার মতো চেহারা আর দেখতে পারি না। সন্তান এই কবরে যখন যাই ডাক দিবে, মদিনার নবী বলে দিল, ওই কবরবাসীরা পৃথিবীর জমিনের ভিতরে যত গুনাহ করেছে, শিরকি বেদাতি কবিরা সগীরা, জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে যত গুনাহ করেছে, তার সন্তানের এক ফোঁটা চোখের পানির বদৌলতে ওই চোখের পানিটা জমিনে পড়ার আগে ওই মাইয়াটাকে জান্নাতবাসী করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও মা, আপনাকে আমি আকুল আবেদন করে যাই, আপনাদেরকে আমি বিশেষ করে বলতেছি গো মা, আপনার সন্তানকে আপনি দ্বীনি রাস্তায় দিয়ে দেন, আপনার সন্তানকে আপনি ইলম হাসিল করান, আপনার সন্তানকে একটি আপনি প্রকৃত মুসলমানের দাঈ মাদান খিদমতদার বানিয়ে দেন। এ বাবা, ইসলাম এমনি আসে নাই। পৃথিবীর জমিনের ভিতরে যে ইসলাম আপনি পেতেছেন, ইসলাম ধর্মটা কিন্তু অনেক মেহনতের বদৌলতে এসেছে, ইসলাম ধর্মটা অনেক কষ্টের বদৌলতে এসেছে। আপনি ভাবতেছেন যে আমরা গরুর মাংস 0 থেকে আমরা 500 টাকা কেজি বানায়া দিয়েছি, আর গরুর মাংস খাচ্ছি আমরা বাজি মুসলমান। পৃথিবীর জমিনের ভিতরে এমন জায়গা আছে যেই জায়গাতে গরুর মাংস নাই। যেমন আমি যে জায়গায় পড়তেছি, লখনৌ, উত্তর প্রদেশ, গরুর মাংস নাই, সেখানে কুরবানি কোনো কিছু হয় না, সেখানে মুসলমান নাই। গরুর মাংস খাইলেই যে মুসলমান, এটা সরদা মিথ্যা কথা, একবারে মিথ্যা কথা। মুসলমান হইতে হলে আপনার কলবের ভিতরে নবীজির মুহাব্বত থাকতে হবে। মুসলমান হইতে হলে আপনার
বাড়িতে প্রতিদিন সকালবেলা বিকালবেলা কোরআনের আওয়াজ বাহির হইতে হবে। আপনার বাড়ির ভিতরে এত কেন বেমার আজার? কেন আপনার স্বামী স্ত্রী মিল মোহাব্বত পায় না? কেন ছেলে সন্তান আপনার কথা শুনতেছে না? কেন ছেলে সন্তান কিতাবের সঙ্গে দোস্তি বানাইতেছে না? মদিনার নবী বলে দিয়েছেন, পৃথিবীর জমিনের ভিতরে শুনে রেখো, কোন স্বামী স্ত্রী যদি মাত্র 21 দিন, কয়দিন কথা বলে? মাত্র 21 দিন যদি পৃথিবীর জমিনের ভিতরে কোন স্ত্রী যদি সূরাতুল মুলক কিংবা সূরাতুল ইয়াসিন, সূরাতুল নাবা, সূরাতুল ওয়াকিয়া, এই চারটা সূরা যদি 4 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজের পরে যদি এই চারটা সূরা যদি প্রকৃত টাইম বান্দা যদি পড়তে পারে, মদিনার নবী বলে দিয়েছেন ওর সংসারের ভিতরে কোনো ভেজাল রাখতে পারি না। আমি জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় আজকে পৃথিবীর জমিনের ভিতরে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত নাই। স্বামী স্ত্রী স্বামীকে দেখে স্ত্রী জ্বলে, স্বামীর স্ত্রীর কথা শুনলে স্বামী জ্বলে। ছাত্র যারা সন্তান রয়েছে তারা স্কুল মুক্ত পড়তে চায় না, তাদের ব্রেন সুস্থ থাকে না। কেন সুস্থ থাকবো? মদিনার নবী বলে দিয়েছেন তোমার সন্তান সবার ঘরে গেছে, তোমার সন্তান ঘুমায় পড়েছে। মদিনার নবী বলে দিয়েছেন তুমি তাহলে কি করো? সুন্দর করে ওযু বানাইয়ে তোমার কোরআনকে খোলো, তোমার সন্তানকে সম্মুখে নাও, আর তুমি এশারের নামাজের পরে তুমি মাত্র 21 দিন সূরাতুল মুলক পড়ে তোমার সন্তানের ব্রেনের ভিতরে তুমি ফু দাও, তোমার সন্তানের শরীরের ভিতরে তুমি হাত লেগে দাও। তোমার সন্তান জীবনের ভিতরে জিন্দেগীর ভিতরে শয়তানের ওয়াসওয়াসা পাবো না। আমাদের ঘরের ভিতরে এরকম পালন করা দরকার। আমাদের ঘরের ভিতরে কোরআনের আওয়াজ যখন বাহির হবে, মদিনার নবী বলে দিয়েছেন যেই ঘরের ভিতরে কোরআনের আওয়াজ নাই, আমি রাসূল বলে দিলাম ওই বাড়িটা কবরস্থান। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি কোরআন পড়া জানেন না, আপনার বাড়িওয়ালি কোরআন পড়া জানে, তাকে ধমক দেন। আপনার বাড়িতে জানে, আপনার মেয়ে জানে, তাকে ধমক দেন। আপনার ছেলে জানে, আপনি ধমক দেন। পৃথিবীর জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব যে রয়েছে সেই কোরআনের কারীম যত আজীবন পর্যন্ত আমরা তেলাওয়াত করে যেতে পারি, সকলেই বলি ইনশাআল্লাহ। এই পৃথিবীর জমিনের ভিতরে যারা মাদ্রাসা রয়েছে আপনারা খুব মায়া ও মুহাব্বতের নজর দিয়ে দেখবেন। আজকে মাশাআল্লাহ দুইজন বা তিনজন আজকে যে কোরআনুল কারীম 114টি সূরা যারা ইয়াদ করেছেন, সিনার ভিতরে রেখে দিয়েছেন, তাদেরকে সম্মানের মুকদ্দাস মুআজ্জাজ সিস্টাজের ভিতরে তাদেরকে পাগড়ি দেওয়া হবে। অনেক মানুষদেরকে আপনারা দোয়া আশীর্বাদ করে দিবেন। আমি এইখানেই বলে শেষ করলাম। আমার বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি পান